হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা স্নান টান করে তো আমি পুজো দিইনি, তোমরা জানো। তারপরেই বসে পড়লাম চা নিয়ে। আমি আর মিস ভাই গল্প করতে করতে চাটা খাওয়া কমপ্লিট করলাম। তারপরেই আজকে চলে এসছে ছোটো মাসি, বোন আর মেশো। অনেকদিন পর প্রায় সবাই আসলো আমার বাড়িতে, খুবই ভালো লাগছে আমার। কারণ বোন আজকে থাকবে, মেজদিও রয়েছে, বোনও রয়েছে। 3 বোনে একসঙ্গে গল্প করব, সেই জন্য মাসিকে বললাম তাহলে বোনকে দিয়ে যা। তো বোন কটা দিন থাকবে আমার বাড়িতে। তারপরে মেশো আর মাসি বোনকে দিয়ে চলে গেল, কারণ বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে। বলেছিলাম যে দুপুরবেলাটা খেয়ে যায়, তো যেহেতু মেশোর কাজ রয়েছে বিকেলে, সেই জন্য থাকতে পারলো না। আর আমি চলে এসেছি রান্না করে। মেজদিকে বললাম তুই আমার হাতে হাতে একটু কেটে দে, তাহলে আমার একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে যাবে আর আমার একটু সুবিধা হবে। কারণ মার শরীরটা একটু ভালো না, মা শুয়ে রয়েছে, তাই বললাম যে তোমার করতে হবে না, তুমি শুয়ে থাকো, আমি আর মেজদি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তো মেজদি আমার হাতে হাতে সব কিছু কেটে কুটে দিল, আর এদিকে রান্নাটা কমপ্লিট করছি আর বোন ভিডিও বানাচ্ছে। আর আজকে কিন্তু রান্না করছে ভেজ ডাল আর পটল ভাজা আর পাঁপড় ভাজা। এদিকে রান্না করতে করতে শোয়ার কায়দাটা দেখো, সেই জন্য বোন ভিডিওটা করে নিল আর আমাকে দেখালো, তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তারপর আমি আবার একটু ফ্রেশ হয়ে নিলাম। আমি রান্নাবান্না করার পর কিন্তু আরেকবার স্নান করি, এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে এখন। তো তারপরে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বোনকে বললাম চল একটু ছাদের দিয়ে ঘুরে আসি। প্রতিদিন বিকেলবেলা আমি এখন ছাদে যাই, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেয় আর জামা কাপড়গুলোও তোলা হয়ে যায়। তো 2 বোন মিলে গল্প করতে করতে ছাদে চলে আসলাম। আর মেজদি ঘরে ছিল, ও ফ্রেশ হচ্ছিল, ওকে বললাম আমরা দুজন যাচ্ছি, তুই আসতে লাগ। আর এখন তো কয়েকদিন ধরে একটু মেঘলা মেঘলা ওয়েদারটা রয়েছে, দিনের বেলা একটু গরম থাকে আর বিকেলের দিকে আস্তে আস্তে মেঘ হয়ে যায়। কিন্তু কয়েকদিন ধরে দেখছি বৃষ্টি হচ্ছে না। মেঘ করে এসছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে কিন্তু ভালোভাবে একটু ভিজবো, কারণ অনেক দিন বৃষ্টিতে ভেজা হয় না। আর আমার হাতে একটু কটা ঘামাচিও হয়েছে। বিয়ের আগে এসব কিছুই ছিল না, এখন বিয়ের পর দেখি নতুন নতুন গায়ে ঘামাচি হচ্ছে, কেন জানি না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এদিকে জামা কাপড়টাও গুছিয়ে নিলাম। আর বোন আমাদের ছাদের গাছগুলো দেখছিল, অনেক রকম ফুল গাছ রয়েছে, ফল গাছ রয়েছে, তারপরে অ্যালোভেরা গাছ রয়েছে। তোমরা তো জানোই অ্যালোভেরা গাছ আমি প্রতি সপ্তাহে একবার করে মাথায় মাখি। আর এই অ্যালোভেরাটা আর একবার শ্যুট করে যাবে, তার কিন্তু চুল ভীষণই সুন্দর হবে। শুধু অ্যালোভেরা মাখলেই হবে, আর কিচ্ছু মাখার দরকার নেই। অ্যালোভেরাটা মাখার পরে শ্যাম্পু করে নিলেই হয়ে যাবে। তো গল্প করতে করতে কাজবাজগুলো কমপ্লিট করে নিচে চলে আসলাম। তারপরে একটু সন্ধেও হয়ে গেছে, সন্ধে টন্ধে দেওয়ার পর বসলাম চা নিয়ে। আর অনেক গল্প নিয়ে বসেছে, ওকে যেন কী একটা বলছিলাম, যে কী একটা হয়েছে সেটা আমার ঠিক মনে পড়ছে না। সেই গল্পটাই মেজদি আর বোনের সাথে শেয়ার করছিলাম আর গল্প করছিলাম। বোনকে বললাম যে 2 দিন থাক, ও ভেবেও ছিল যে 2 দিন থাকবে, কিন্তু হঠাৎ করে কালকে নাচের ক্লাস পড়ে গেছে, সেই জন্য ওকে চলে যেতে হবে সকালবেলা। তো সেটা নিয়েও একটু মন খারাপ ছিল।